ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আজকে আমরা যাচ্ছি হেমন্তর ইফতার পার্টিতে। 4টা বাজে আমরা রওনা দিয়ে দিই লালবাগের উদ্দেশ্যে। ইউনাইটেড হাসপাতালের সামনে থেকে সৈকতকে নিয়ে আমরা যেতে থাকি শান্তিনগরের উদ্দেশ্যে। সেখানে গিয়ে জিয়া ভাইয়ের সাথে দেখা হয় এবং জিয়া ভাইকে নিয়ে আমরা আমাদের গন্তব্য লালবাগ পিৎজা বার্গের দিকে চলে যাই। সেখানে গিয়ে সাইকেল পার্ক করে উপরে চলে যাই এবং সবার সাথে দেখা করি এবং সবাই আড্ডায় মেতে উঠি। এটি হলো পায়েস, যেটি ফিলিপ ভাইয়ের শাশুড়ি বানিয়েছে, যেটি অসম্ভব মজা। এই হলো খেজুর, আর সাথে হেমন্তর সিগনেচার জিরা পানি। আরও রয়েছে গাজর, শসা এবং মিক্সারের জন্য বানানো ধনেপাতা। ভাই এখানে ইনডোরে কিছু ড্রোন ফুটেজ নিচ্ছে। আমাদের টেবিলে ছিল জিয়া ভাই, সাথে আপুরা, এবং আরও রয়েছিল রিঙ্কু ভাই, আজিজ ভাই, সানি ভাই, আলামিন ভাই, রিফাত আর সৈকত। এদিকে তো ভাইয়েরা আড্ডায় পুরোই মগ্ন। এবারের মতো এবার ইফতারের পূর্বে ফিলিপ ভাই অবিবাহিতদের বিবাহ হওয়ার জন্য বিশেষ দোয়া মোনাজাত করেননি, যা ছিল আমাদের সিঙ্গেল ছেলেদের প্রতি করা বড় একটা নাইনসাফ। এদিকে ইফতারের সময় ঘনিয়ে আসার কারণে চলছিল ইফতার বন্টনের মহাযজ্ঞ এক কাজ কারবার। ইফতার বন্টন শেষ হতে হতে আজান দিয়ে ফেলে, আর তাই আমরা সবাই ইফতার করা শুরু করে দিই। প্রতিটি খাবারই ছিল অনেক মজার। সারাদিন রোজা রেখে ইফতারে সবাই তৃপ্তিমতো খাবার খাচ্ছিল। ইফতার খেয়ে আমার মন তৃপ্তি পেলেও আমার পেট পুরোপুরি ভরেনি তখনও। তাই চলে গেলাম পাশেই অবস্থিত মদিনা মিষ্টান্ন ভাণ্ডারে। এখানে গিয়ে খেলাম এই মালাই চপ এবং সাথে খেলাম কাশ্মীরি হালুয়া। মালাই চপটি মজা হলো, কাশ্মীরি হালুয়া স্বাদ আগের মতো আর নেই। তবে কি আর করা, পেট ভরাতে টপটপ খেয়ে ফেললাম মিষ্টি দুটো। এরপর চলে গেলাম আমাদের পরবর্তী গন্তব্য পলাশীতে ফিলিপ ভাইয়ের বাসার সামনে চা খেতে। সেখানে টোকেন দিয়ে চা কাপটি নিলাম, চা খেলাম এবং ওখানে সবার সাথে চললো আরেক পশলা আড্ডা। আমার তাড়া থাকার কারণে আমি বাসায় ব্যাক করার জন্য আগে রওনা দিলাম, কিন্তু তাতে আর কি। আর মাঝপথে আটকা পড়ে গেলাম বৃষ্টিতে। কিন্তু সে তো বৃষ্টি না, মহাবৃষ্টি। সাথে ছিল বড় বড় শিলা। মৌসুমের শুরুতে রাস্তার পাশে দাঁড়িয়ে এই সুন্দর আবহাওয়াটি উপভোগ করছিলাম, কিন্তু মশার কারণে পুরোপুরি উপভোগও করতে পারছিলাম না। তবে যাই হোক, ইফতার যেখানে পেট আর মনকে তৃপ্তি করেছে, সেখানে বৃষ্টি এনে দিল চোখের তৃপ্তি, যা পুরোই ষোলকলাপূর্ণ। এরপর বৃষ্টি থামলে চলে গেলাম বাসার উদ্দেশ্যে। আর এখানেই শেষ হলো আজকের ইফতার রাইড। দেখা হবে পরবর্তী ভ্লগে, আর তখন আমি আপনাদের বলবো